আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জুলাই আন্দোলন 2024 সম্পর্কে গুরুত্বপূর্ণ আমি টোটাল 66টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো 2024 সালের যে কোটা আন্দোলন বা জুলাই আন্দোলন সেখানে কিন্তু ঘটে গিয়েছে। তো এই প্রশ্নগুলো থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন বর্তমানে যে নিয়োগ পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু এসে থাকে। সো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে এই জুলাই আন্দোলন সম্পর্কে আপনি A to Z বিস্তারিত আকারে জানতে পারবেন। আর এই একটা ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে জুলাই আন্দোলন সম্পর্কে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো তথ্য সংগ্রহ করার প্রয়োজন হবে না। সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজটা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলন প্রথম কবে শুরু হয়? জানুয়ারি 2018 সালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন কবে? 11 এপ্রিল 2018 সালে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা ব্যবস্থা চালু করে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে কবে? 4 অক্টোবর 2018 সালে। 4 অক্টোবর 2018 সালে ঘোষিত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয় কবে? 6 ডিসেম্বর 2021 সালে। তো মূল ঘটনা কিন্তু 2018 সাল থেকে শুরু হয়েছে, এভাবে ধাপে ধাপে 24 পর্যন্ত যাবে। এরপর সুপ্রিম কোর্ট কবে 2018 সালের কোটা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেন? 5 জুন 2024। সো ঘটনা কিন্তু এই 5 জুন থেকে শুরু হয়েছে। কবে কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্ট দেয়ার রায় 4 সপ্তাহের স্থিতাবস্থা দেওয়া হয়? 11 জুলাই 2024। সুপ্রিম কোর্ট কোটা সম্পর্কিত রায় কি নির্দেশ দেন? এটা হচ্ছে হাইকোর্টের রায় বাতিল করে মেধার ভিত্তিতে 93% নিয়োগের নির্দেশ দেন। মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট রায় দেন কবে? 21 জুলাই 2024। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে কবে জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করে? 23 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয়? 1 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কবে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়? 1 জুলাই 2024। শুরুতে কয় দফার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হয়? 4 দফায়। বাংলা ব্লকেট কি? সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ। সো আপনাদের যাদের বুঝতে সমস্যা হবে, যেহেতু অল্প সময়ের মধ্যে 66টি প্রশ্ন আলোচনা করতে হবে, তারা ভিডিওটা স্টপ করলেও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো একটু স্টপ করে আপনারা দেখে নেবেন। এরপর বাংলা ব্লকেট কতদিন পালিত হয়? এটা হচ্ছে 7 জুলাই থেকে 9 জুলাই 2024। কমপ্লিট শাটডাউন বলতে কি বোঝায়? সর্বাত্মক অবরোধ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় কখন? 17 জুলাই 2024। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময়কাল কত? 18 হতে 22 জুলাই 2024। সরকার কবে বিশ্ববিদ্যালয় এলাকায় 4G নেটওয়ার্ক বন্ধ করে দেয়? 14 জুলাই 2024। চট্টগ্রাম, ঢাকা, বগুড়া ও রাজশাহী শহরে কবে বিজিবি মোতায়েন করা হয়? 16 জুলাই 2024। ইউজিসি কবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়? 17 জুলাই 2024। দেশের সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয় কবে? 18 জুলাই 2024। কবে সারা দেশে কারফিউ জারি করা হয়? 19 জুলাই 2024। আন্দোলন দমন করতে প্রথমবারের মতো কোন কোন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়? 21 ও 22 জুলাই। কবে সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করা হয়? 27 জুলাই 2024। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মন্ত্রিসভা কবে দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয়? 30 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি দুঃখের কালো রং প্রত্যাখ্যান করে কোন রং ধারণ করে? লাল রং। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 31 জুলাই 2024 কোন কর্মসূচি পালন করে? দেখতে পাচ্ছেন মার্চ ফর জাস্টিস। এরপর চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতার চুক্তি নিয়ে আলোচনা স্থাপিত করে কোন আন্তর্জাতিক সংস্থা? ইউরোপীয় ইউনিয়ন। সারা দেশে গণহত্যার, গণগ্রেপ্তার, খুন মামলার প্রতিবাদে আগস্ট 2024 কোন কর্মসূচি পালন করা হয়? রিমেম্বারিং আওয়ার হিরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2 আগস্ট 2024 পালিত কর্মসূচিটির নাম কি? প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। ছাত্র, শিক্ষক, সুধী সমাজের অংশগ্রহণের বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করে?
দোহরযাত্রার কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন ডাক দেয়? 3 আগস্ট 2024। সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয় কবে? 3 আগস্ট 2024। সরকার পতনের এক দফা দাবি 5 আগস্টে 2024 পালিত কর্মসূচির নাম কি? মার্চ টু ঢাকা। আন্দোলনে উল্লিখিত 36 জুলাই কি? 5 আগস্টের বিপ্লবী নাম 36 জুলাই। আন্দোলনকারীর দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাসকে দীর্ঘায়িত করার প্রতীকী দাবি জানান। এক দফা দাবির প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা কবে পদত্যাগ করেন? সেটা হচ্ছে 5 আগস্ট 2024। শেখ হাসিনা কবে কোথায় পালিয়ে যান? 5 আগস্ট 2024 দুপুর 2:30 ভারতে পালিয়ে যান। 5 আগস্ট উল্লেখযোগ্য কোন স্থাপনা ভাঙচুরের শিকার হয়? গণভবন, সংসদ ভবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নানা স্থাপনা। 13 হতে 19 আগস্ট 2024 পালিত কর্মসূচির নাম কি? এর নাম হচ্ছে রেজিস্ট্যান্স উইক। শহীদি মার্চ কবে পালিত হয়? 5 সেপ্টেম্বর 2024। এরপর কোন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হয়? আবু সাইদ। আবু সাইদ নিহত হন কবে? 16 জুলাই 2024। শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের। শহীদ আবু সাইদের গ্রামের নাম কি? বাবনপুর। এটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত। 16 জুলাই 2024 প্রথম দিনে কতজন নিহত হয়েছিল? 3 জন, 2 জন শিক্ষার্থী ও 1 জন পথচারী। এরপর মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? 18 জুলাই 2024। মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন। এরপর সরকারি হিসেবে 20 নভেম্বর 2024 পর্যন্ত জুলাই অভ্যুত্থানে নিহতর সংখ্যা কত? 874 জন। সরকারি হিসাবে 20 নভেম্বর 2024 পর্যন্ত জুলাই অভ্যুত্থানের আহতের সংখ্যা কত? 6994 জন। জুলাই আগস্ট এর অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন গুরুত্বপূর্ণ স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়? গণভবনকে। এই জাদুঘরের কি নামকরণ করা হয়েছে? জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে গঠিত হয় কবে? 10 সেপ্টেম্বর 2024। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে? সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কে? মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এরপর বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই স্লোগানটির মূলত কার অভিব্যক্তি? আবু সাইদ। পানি লাগবে পানি, স্মৃতি বিজড়িত এ আবেদন কার নামের সাথে সম্পৃক্ত? মীর মাহফুজুর রহমান মুগ্ধ। বাংলাদেশ সরকার কবে কোন বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে? 29 আগস্ট 2024। সাবেক সরকারের নির্যাতনের প্রতীকী হয়ে উঠেছিল কোন বন্দিশালা? আয়নাঘর। সুপ্রিম কোর্ট কবে 16 সংশোধনীকে চূড়ান্তভাবে অবৈধ ও বাতিল ঘোষণা করেন? 20 অক্টোবর 2024। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কবে দ্বাদশ সংসদ ভেঙে দেন? 6 আগস্ট 2024। অন্তর্বর্তী সরকার কবে শপথ গ্রহণ করেন? 6 আগস্ট 2024। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে? ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে প্রথম কবে দপ্তর বন্টন করা হয়? 9 আগস্ট 2024। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন কোনটি? রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা, মিন্টো রোড, ঢাকা। এরপর অন্তর্বর্তী সরকার 2024 কোন আইনে গঠন করা হয়? কোনো আইনে নয়। ডক্টরিন অফ নেসেসিটি এর আলোকে। ডক্টরিন অফ নেসেসিটি কি? বিপ্লব, অভ্যুত্থান বা সংকটকালীন পরিস্থিতিতে সরকার গঠন প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন? সংবিধান অনুসারে 90 দিন। যেহেতু সংবিধান অনুসারে 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি, সেহেতু এর মেয়াদ অনির্দিষ্ট। তো এই ছিল মোটামুটি 66টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি ভালো ফলাফল করতে পারবেন। এখান থেকে ইনশাল্লাহ যদি আপনারা মোটামুটি ভালো করে দেখেন তাহলে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে যদি আপনাদের কারো মনে হয় এই উত্তরটা ভুল হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটি সংশোধন করে রাখবো। তো বন্ধুরা, এই ছিল জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন বা কোটা আন্দোলন 2024 সম্পর্কে 66টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর বাইরেও কিছু প্রশ্ন থাকতে পারে, সেগুলো আপনারা নিজে থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।